আমন্ত্রণ জানাচ্ছি Mremonspritual-এ। আমরা আছি জাভাস্ক্রিপ্টের ধারাবাহিক পর্বের 12তম পর্বে। তো আমরা অলরেডি বিভিন্ন লুপ সম্বন্ধে ধারণা নিয়েছি। তো লুপের মাঝে ব্রেক, কন্টিনিউ এই বিষয়গুলো কি করে কাজ করে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে। তো সে বিষয়টা দেখবো। ওকে, তারপরে বিভিন্ন স্টাইল কি করে করতে হয় জাভাস্ক্রিপ্ট দিয়ে হালকা একটু টাচ দিব। ওকে, তো আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি, এর মাঝে কি স্ক্রিপ্টের মাঝে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি, বারবার না করা থেকে আগে থেকে করে নিয়েছি। ওকে, তো এখানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে একটা ফর লুপ আমি দেখাচ্ছি। ভার, তো ভেরিয়েবল একটা আমি x ইকুয়াল 10 একটা ভ্যালু দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে var text ইকুয়াল ফাঁকা একটা জায়গা রাখলাম। ওকে, তারপরে var I ডিক্লারেশন করলাম। এখন আমরা যেটা করব for I ইকুয়াল 0, তারপরে কি করব I is less than 10 বা x, তারপরে I প্লাস প্লাস। ওকে, আমরা অলরেডি পারি ফর লুপ কি করে কাজ করে। তো এখন তারপরে text প্লাস প্লাস ইকুয়াল, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে I একটা ব্রেক দিয়ে দেব, প্লাস ব্রেক br। ওকে, আর বাইরে আমরা এটা প্রিন্ট করে দেব doc.get element by id। দেখো get element by id আমরা এটা ওকের মাঝে প্রিন্ট করাবো ডট inner html txt। ওকে, তো এটা করলে কি হয় আমরা কিন্তু অলরেডি জানি, তাই না? এটা করলে তারপরেও দেখে আসি কি হয়। এটা করলে আমরা জানি এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত প্রিন্ট করবে, কিন্তু আমরা চাচ্ছি যে এই 3 পর্যন্ত এসে থেমে যাক। আর আমি অনেক সময় এরকম প্রয়োজন পড়তে পারে যে আমি অনেক সব ডাটা দেখাতে চাই না, নির্দিষ্ট জায়গা পর্যন্ত ডাটা দেখায় আর দেখাবো না, কিন্তু আমার অনেক ডাটা আছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা চাচ্ছি যে 3 পর্যন্ত দেখায় আর দেখাবো না, সেক্ষেত্রে আমরা ব্রেক কন্ডিশনটা ইউজ করবো। ওকে, এটা কি করে ইউজ করতে হয় সেটা ঠিক আমরা এই জায়গাটাতে ফরের মাঝে একটা ইফ কন্ডিশন ইউজের প্রয়োজন আছে। ইফ I ইকুয়াল 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 3, যদি এমন হয়, যদি এটা ট্রু হয় তাহলে কি করবে, যখন এই বিষয়টা I সমান 3 হয়ে যাবে, টাইপটার ভ্যালুটা সেম হয়ে যাবে, তখন কি করবে, ব্রেক করে দেবে, ব্রেক। ওকে, এই তো জাস্ট এই কাজটা যদি করে দিই তাহলেই দেখবো এখন আমরা, এই তো 3 গেল, তখন ব্রেক হয়ে গেল 3-এর আগ পর্যন্ত, তাহলে প্রিন্ট করে শেষ, স্টপ করে দিল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন ব্রেক কি করে কাজ করে। এখন অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়তে পারে যে নির্দিষ্ট একটা ভ্যালু, এই যে কন্ডিশনের মাঝে নির্দিষ্ট কোনো একটা ভ্যালু কি করব আমরা চাচ্ছি না ওইটা প্রিন্ট হোক, সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই 3টাই প্রিন্ট না হোক। ওকে, সব ভ্যালু প্রিন্ট হবে বাট ওটা হবে না, তখন কি করব, তখন এখানে আমরা এই কন্ডিশনটা দিয়ে এখানে কন্টিনিউ বলে দিব, কন্টিনিউ, সরি বানান CONTINUE কন্টিনিউ, জাস্ট এটা বলে দিলে এখন যদি আমরা এটা রিলোড দিয়ে দিই, দেখেন 0 1 2 লাভ দিয়ে 4-এ চলে গেছে, ওইটা আর প্রিন্ট হয়নি। আশা করি ব্রেক আর কন্টিনিউ কি করতেছে, ব্রেক এটা বাদ দিয়ে কি কন্টিনিউ করতেছে। ওকে, আশা করি ব্রেক আর কন্টিনিউ কি করে কাজ করে বুঝতে পেরেছেন। তো এখন আমি এই সবগুলো বিষয় কি করি সরাই দিই। আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে স্টাইলিং করা যায় আমি একটু টাচ দিয়ে দিব, আর বেশি বেশি প্র্যাকটিস আপনারা আদার্স W3 স্কুলে গেলে দেখতে পারবেন, কিংবা গুগলে সার্চ করলে বেশি বেশি দেখতে পারবেন। তো আমি জাস্ট এটা দিয়ে যে কী করে করা যায় সহজে সে ব্যাপারটা একটু ধরিয়ে দিই। ওকে,
আমরা জানি সিএসএস দিয়ে স্টাইলিং করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও কিন্তু সেম কাজ করা যায়। ওকে, সো কি করে করা যায় দেখি একটু। আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি স্ট্রিং নামে, ওকে, ইকুয়াল ইকুয়াল, এখানে আমরা একটা হ্যালো mr এরকম একটা জিনিস বললাম। ওকে, একটা স্ট্রিং নিলাম ভ্যারিয়েবলের মাঝে। দেন var result ইকুয়াল, আমরা আরো একটা ভ্যারিয়েবল নিলাম, সেখানে আমরা কি বলতেছি str string ডট ফন্ট সাইজ। ওকে, আচ্ছা কালারটা প্রথমে করি, ফন্ট col কালার, জাস্ট এটা করে দিলাম। এখন এখানে একটা ইয়ে দিলাম, আর এখানে কালারটা আমাদের কি বলে দিতে হবে। ওকে, ডাবল কোটেশনের মধ্যে আমরা এটা রেড বলে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা কি করি, প্রিন্ট করি document document dot get element by id কার মধ্যে, ওকে এর মধ্যে, সরি ওকে এর মধ্যে ডট html ইকুয়াল, আমরা কি প্রিন্ট করব, রেজাল্টটা প্রিন্ট করব। ওকে, ট্রফি। তাহলে এখন আমরা দেখি ব্রাউজারে কি অবস্থা, দেখেন কালার হয়ে যাচ্ছে রেড। সো এইরকম ভাবে কি আমরা খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারি। আরো ওয়ে আছে, ওয়েটা কি আমি দেখাচ্ছি এখনই। তো আরো যে ওয়ে আছে সেটা হচ্ছে এখানে আপনারা এই কাজটা করতে পারেন স্টাইল ডট এরকম করে করতে পারবেন। সাপোজ আমার এগুলো নিলাম না কিছু, অথবা এটা স্টার আছে থাক, সমস্যা নাই। আমরা এখানে কি করতে পারি, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এখানে ইনার এইচটিএমএলটা না নিয়ে আমরা যদি রেড কালারই যদি রাখতে চাই, তাহলে আমরা আরেক রকম ভাবে করতে পারবো। এটা সরাই দিলাম, এটা দরকার নাই। সেরকম একটা স্ট্রিয়ার নিলাম, আর এখানটাই বলতে হবে স্টাইল ডট কালার, জাস্ট এতটুকুন বলে দিলাম। কালারটা কি হবে, রেড। ওকে, তো এইরকম ভাবে যখন আমরা করতে যাব, তখন যেহেতু আমরা এই আইডিটা বলেছি, এই আইডিটার কাজটা করব, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই আইডির মাঝে কোনো কন্টেন্টের কাজ করতেছি আমরা, এটার কাজ কিন্তু করতেছি না। ওকে, আমরা কিন্তু এই ধরনের কিছু কাজ করছি না, আমরা এই কন্টেন্ট, এই আইডির মাঝে কন্টেন্ট যা থাকবে সেটা নিয়ে কাজ করবে। ওকে ডান, জাস্ট এখানে লিখলাম ওকে ডান। এই জিনিসটা আমরা কি হবে কাজ করবে এটার উপর। ওকে, তো জাস্ট এটা আমরা এবার ওকে রেডি রাখতে চাই, দেখি দিলাম ওকে ডান লেখা আছে। ওকে, যদি ক্লিক করি দেখেন রেডি হয়ে গেছে। ওকে, এরকম ভাবে কি আমরা খুব সহজে এই কাজগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে। এখন আমরা চাইলে এরকম স্টাইল আরো কি করতে পারি, কালার করতে পারি। তারপরে হচ্ছে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড BACKGROUNT ব্যাকগ্রাউন্ড বলে দিতে পারি, গ্রিন দিয়ে দিই, গ্রিন। এক কথায় সিএসএস এর মাধ্যমে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ওকে, আমরা সিএসএস এর মাধ্যমে যা যা করতে পারবো এখানেও ঠিক সেম একই কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা বর্ডার দিতে পারবো, BOR। আচ্ছা এবার এখন আর বিস্তারিত অত না যাই, বর্ডার রেডিয়াস দিতে পারবেন, এভরিথিং, মানে সব কিছু আপনারা চাইলে দিতে পারবেন, ঠিক আছে। বর্ডার রেডিয়াস দিতে গেলে তো আবার বর্ডারের প্রয়োজন পড়বে, তাই না। সেজন্য আমি আর রেডিয়াসটা দিলাম না আর কি। তো তারপরে যদি আপনার আচ্ছা দিয়েই দেখাই, DIUS রেডিয়াস
সরি বর্ডার রেডিয়াস। তার আগে বর্ডার রেডিয়াস দেওয়ার আগে আমাদের যেটা করে নেওয়া উচিত সেটা হচ্ছে এই আইডির একটা আমরা বর্ডার দিয়ে নিই, কন্ট্রোল সি। আমরা এখানে হেডের মাঝে একটা স্টাইল দিয়ে নিই, STY স্টাইল দিয়ে নিচ্ছি। ওকে, হ্যাস ওকে বর্ডার সরি border 1 pixel solid 990000। ওকে, এরকম একটা বর্ডার আমরা দিয়ে দিই। দেখি এখন এই যে একটা বর্ডার আছে। ওকে, এখন এই বর্ডারটা আরেকটু কাজ করে নিই। হাই প্যাডিং PADDING 100 পিক্সেল এরকম বলে দিলাম। ওকে, এরকম একটা। তো এখন আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব। ওকে, স্টাইল ডট রেডিয়াসটা বর্ডার রেডিয়াসটা জাভাস্ক্রিপ্ট থেকে দিয়ে দেখি। বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস। তারপরে আমাদের এখানে এসে বলে দিতে হবে পিক্সেল, কত পিক্সেল আমরা ইরেজ করতে চাই। 25 পিক্সেল একটা দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা এখানে দিয়ে ক্লিক করি, দেখেন রেডিয়াসটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, জাভাস্ক্রিপ্ট দিয়েও কি আমরা কি CSS এর মতো স্টাইলিং করতে পারবো। ওকে, আরও কিছু করতে পারি। আমরা চাইলে এখানে স্টাইল ডিসপ্লে আমরা যদি এখানে বলে দিই নান মানে কি হারিয়ে যায়, জিনিসটা থাকে না, তাই না? এখন দেখেন আছে, ক্লিক করলে নান হারিয়ে গেল। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কি করে কি স্টাইলিং করা যায় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। তো এগুলোর অনেক বেশি প্রয়োজন পড়বে না, তবে অনেক সময় প্রয়োজন পড়ে। ওকে, ছোট ছোট ব্যাপারগুলোর প্রয়োজন পড়ে। তো বিষয়গুলো মাথায় রাখবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।